হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আগামী ২ মে রোজ শনিবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ভাগেই যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে এমসিকিউ। আর এমসিকিউ এ বিশাল একটি অংশ জুড়ে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। মোট ২৫ নাম্বার সাধারণ জ্ঞান থেকে আসবে। আর সেখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে তো 100% প্রশ্ন আসবে। আর এখানে আমি কিছু খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করছি এখান থেকে আপনি হুবহু কয়েকটি প্রশ্ন পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে ফেলি। কোথায় সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়? ঐত্রেয় অরণ্যক। বাঙালির ইতিহাস প্রবন্ধটির রচয়িতা কে? নিহার রঞ্জন রায়। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়? আইনি আকবরী গ্রন্থে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র বা পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম কি? মহাস্থানগড়। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী। বরেন্দ্র ভূমি নামে কী নামে পরিচিত? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। বরিশাল ও পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। ষোড়শ মহাজনপদের বর্তমান ষোড়শ মহাজনপদের অন্যতম বৎস এর রাজধানী কোথায় ছিল? কৌশায়ী। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অশোক। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতক। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। কোন শতাব্দীতে মুহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন? ত্রয়োদশ। বাংলায় প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন বখতিয়ার খিলজি। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? গৌড় ও সোনারগাঁও। বাংলার প্রথম জনক বা কে বা বাংলার প্রকৃত স্বাধীনতার প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? 638 সালে। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। মুঘল শাসনামলের কোন ক্রমটি ঠিক আছে? বাবর, হুমায়ুন, আকবর ও জাহাঙ্গীর। ফতোয়া ই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কিত? সম্রাট আওরঙ্গজেব। ভারতবর্ষে বা বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা কে? শের শাহ। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 সালে। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে। কত সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে পৌঁছান? 1498 সালে। ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন কার আমলে? শাহজাহানের আমলে।
কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠির নির্মাণের অনুমতি দেন? সম্রাট শাহজাহান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র কোথায় ছিল? কলকাতা। বাংলা কোন সনে ৭৬-এর মন্বন্তর হয়েছিল? ১১৭৬ সালে। ৭৬-এর দুর্ভিক্ষর সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? ২২ মার্চ ১৭৯৩ সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা বন্ধ করেন? লর্ড ব্যান্টিং। কার উদ্যোগে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়? রাজা রামমোহন রায়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামকরণ করেন কে? লর্ড ক্যানিং। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক কে? লর্ড রিপন। কত সালে বঙ্গভঙ্গ আইন পাশ করা হয়? ১৬ অক্টোবর ১৯০৫ সালে। কত সালে বঙ্গভঙ্গ রদ বা রহিত হয়? ১২ ডিসেম্বর ১৯১১ সালে। বঙ্গভঙ্গের কারণে কোন দুইটি প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গ রদকে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমীর। ফরায়াজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ। কোথায় থেকে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়? মিরাট। তেভাগা আন্দোলনের জনক কে? হাজী মোহাম্মদ দানেশ। কার নেতৃত্বে আলিগড় আন্দোলনের শুরু হয়? স্যার সৈয়দ আহমদ। কখন লাহোর প্রস্তাব করা হয়? ২৩ মার্চ ১৯৪০। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? শহীদ সোহরাওয়ার্দী। ১৯৪৭ সালে উপমহাদেশের বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখার নাম কি? রেড ফ্লিক লাইন। কবে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়? ১৯৫০ সালে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। কে প্রথম পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠিত হয় কবে? ৩১ জানুয়ারি ১৯৫২ সালে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? ৮ ফাল্গুন ১৩৫৮। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। কবে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ১৭ নভেম্বর ১৯৯৯ সালে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল? সিয়েরা লিওন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি বা নকশাকার কে? হামিদুর রহমান। কবে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? ৩ ডিসেম্বর ১৯৫৫। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ভাষা আন্দোলন বিষয়ক প্রথম উপন্যাসের নাম কি? ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস জহির রায়হানের আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। ২১-এর প্রথম কবিতা কে লিখেছেন? মাহবুবুল আলম চৌধুরী। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে? বদরুদ্দীন ওমর। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত সালে?
2 মার্চ 1971 সালে। কে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন? টিক্কা খান। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26 মার্চ। কবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। কত সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়? 17 এপ্রিল 1971। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে? আতাউল গনি ওসমানী। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 10 নং। ক্র্যাক প্লাটুন হিট অ্যান্ড রান পদ্ধতিতে কোন এলাকায় যুদ্ধ পরিচালনা করে? ঢাকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? যশোর। 1971 সালের 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন কতটি দেশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল? 2টি দেশ। আজকে তবে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে রেকর্ড কিপার পদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।